প্রতি বছরের মতো এবারও নড়াইলে ভাষা শহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। যাচ্ছি তার কাছে। প্রবীর, আনুষ্ঠানিকতা ঠিক কটা নাগাদ শুরু হবে? সব মিলিয়ে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন সেটি। শাওন, অন্ধকার থেকে মুক্ত করুক আলো, এই স্লোগানকে সামনে নিয়ে ২১-এর আলো নড়াইল প্রতিবারের মতোই কিন্তু তারা এই আয়োজনটি সম্পন্ন করেছে এবং ঠিক সন্ধ্যা ৬টায় লাখো মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ২১-এ যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করবে নড়াইলবাসী। ১৯৯৬ সাল থেকে এটি শুরু হলেও মূল রূপ পায় ২০০১ সাল থেকে এবং এ পর্যন্ত কিন্তু তারা এই মাঠে অর্থাৎ ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে এটি তারা আয়োজন করে আসছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। এখানে সমস্ত কিছু সম্পন্ন হয়েছে। মোমবাতিগুলোকে মাঠে সাজানো হয়েছে, শহীদ মিনার, বিভিন্ন অক্ষর, স্মৃতিসৌধ সহ বিভিন্ন রূপ পেয়েছে সেই মোমবাতিতে। এখন শুধুমাত্র ৬টা বাজার অপেক্ষা এবং সেই মোমবাতি প্রজ্বলন। হাজার হাজার মানুষ কিন্তু এই দৃশ্য উপভোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছে এবং আমরা মনে করছি যে সেই শুভক্ষণ, সেই সময়টি যমুনার দর্শকদের দেখাতে পারবো এবং সমস্ত আয়োজন কিন্তু উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুকে। শাওন। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে।